আসসালামু আলাইকুম। ইতালিতে কোন ভিসায় আসা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং কোন ভিসায় আসলে আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন এবং আপনার ডকুমেন্টগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন ইতালিতে। সো আজকে আমি আপনাদের বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকার হবে। সো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো সবসময় মত আছে, আমি মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। সো গাইস, ইটালিতে আমরা যারা মোটামুটি পুরান আছি, আমরা অনেকেই কিন্তু অলরেডি ভালো কাজ করতেছি এবং অনেকেরই ডকুমেন্ট সব ওকে, অনেকের লাল পাসপোর্ট পর্যন্ত মানে ইটালির সিটিজেনও হয়ে গেছে। এখন যারা ইটালিতে আসতেছে নতুন, যেমন আপনার কয়েকটা ভিসার নাম বলি, যেমন আপনার এগ্রিকালচার ভিসা, স্পন্সর ভিসা, তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, তারপরে আর অনেক রকমের তো ভিসা আছে না। তো এই ভিসাগুলো যারা আসতেছে তারা ফ্যামিলি ভিসা। তো কোন ভিসায় আসা মানুষের জন্য বেটার হচ্ছে এবং কোন ভিসায় আসলে আপনার খুব তাড়াতাড়ি ডকুমেন্ট হবে ইতালিতে। সো যেমন ইতালিতে আপনি যদি ফ্যামিলি ভিসায় আসেন তাইলে আপনার ডকুমেন্টটা খুব তাড়াতাড়ি এবং ইজিলি ভাবে হবে ফ্যামিলি ভিসায়। আর যদি আপনি এগ্রিকালচার ভিসায় আসেন তাইলে আপনার একটু লেট হইতে পারে। এগ্রিকালচার ভিসায় ডকুমেন্ট দিতে খুব লেট হয় এবং এগ্রিকালচার ভিসা আসলে আপনার কাজ পাওয়ার জন্য খুব, যদি ওইরকম ভালো দালালের মাধ্যমে না আসতে পারেন তাইলে হয়তো আপনার এখানে আইসা হয়তো সে আপনাকে আনার পরে আপনার আর কোনো কাজই করে দিবেন, আপনাকে ছেড়ে দিবে নিজের মতো। ঠিক আছে, তখন যদি আপনার পরিচিত হয় তাইলে হয়তো আপনার সব কাজ করে দিবে, আর যদি আপনার ওইরকম পরিচিত না হয় তাহলে আপনাকে ছেড়ে দিবে, তখন আপনি প্রবলেমে পড়ে যাবেন। সো আপনারা ওইরকম মানুষ দেখে তারপরে ভিসার জন্য টাকা দিবেন, এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি স্পন্সর ভিসা আসেন তাহলে আপনার 100-র মধ্যে 90% ভাগ আপনি ডকুমেন্ট খুব সহজে পেয়ে যাবেন এবং আপনার কাজও সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন। এখন যদি আপনার যে মালিকে আর কি, যে দালালে আনবে যে মালিকের ইয়েতে, তখন যদি আপনি নিজের জন্য মানে আপনি কোনো কাজ পাইতেছেন না, তখন আপনি এক কাজ করতে পারেন, নিজের মতো করে টুকটাক কাজ করতে পারেন যাতে করে আপনার বসে না থাকতে হয়, যাতে আপনার ডকুমেন্টটা রেডি হয়। আপনার ডকুমেন্ট যদি রেডি হয়ে যায় তাহলে আপনি যে কোনো কাজ তো এভাবেই করতে পারবেন। ডকুমেন্ট ছাড়া ইটালিতে কেউ কাজ করতে পারে না সহজে, কিন্তু আপনি নিজের মতো কাজ করতে পারেন। যেমন আপনি রাস্তায় হকারি করতে পারেন, যেমন আপনি খেলনা বিক্রি করতে পারেন, এটা ওইটা করতে পারেন, ছাতি বিক্রি করতে পারেন, মোবাইলের জিনিসপত্র বিক্রি করতে পারেন, খাবার থেকে শুরু করে হেডফোন এগুলো বিক্রি করতে পারেন। এগুলো করলে আপনার পকেট খরচ এবং দেশেও কিছু পাঠাতে পারবেন এবং আপনার যে থাকার যে জায়গা ওইটাও আপনার চলে যাবে। ঠিক আছে, অনেকে বলে যে হকারিতে লাভ নেই। ভাই, হকারি যারা করে, তারা যারা চাকরি করে তাদের থেকে ভালো টাকা ইনকাম করে ইটালিতে। এটা আপনি জিগায় দেখেন 10 জন মানুষরে। ঠিক আছে, সো আপনাদের আমি সাজেস্ট করবো, ফ্যামিলির যদি কেউ থাকে তাহলে ফ্যামিলি বিষয়ে বা কাউকে দিয়ে, ধরেন আপনি কাউকে চেনেন, তার ফ্যামিলি বিষয়ে যদি আপনি ঢুকে যেতে পারেন তাহলে আপনি তার ফ্যামিলির কেউ হয়ে আপনি ইটালিতে আসতে পারেন। আর না হয় এগ্রিকালচার ভিসা বা স্পন্সর বিষয়ে যদি আসেন তাহলে আপনি ওইরকম দালাল এবং ওইরকম দালালের সাথে কথা বলবেন যে আমার কি কি সুবিধা আছে ইটালিতে গেলে, এগুলা জিজ্ঞেস করে তারপর আপনি ইটালিতে আসার প্রস্তুতি নেবেন। কারণ ভাই, এখানে আইসা যদি আপনার ডকুমেন্ট না হয়, আপনি ভাষা না শিখতে পারেন, আপনার কোনো কাজ না হয়, তা আপনার আইসা লাভ কি? আপনার তো সব টাকাগুলোই চলে গেল। আপনি যে আইসা এখানে বসে থাকেন তাতে আপনার কিছুই হলো না। ইটালি এমন একটা দেশ, এখানে একদিন বসে থাকলে ভাই কত টাকা যে লস হয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। তো ভিডিওটা বেশি বড় করলাম না, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দিব। ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগস এর সাথে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।